মাস ছয়েক আগে ডেবরার গ্রামে ব্রিজ ভেঙে হয় বিপত্তি। সাঁকো দিয়ে চলছিল যাতায়াত, সেখানে নতুন ব্রিজ তৈরি করেছেন স্থানীয় পঞ্চায়েত। মাথাভাঙায় আবার কিন্তু আর এক ছবি। ভোগমারা গ্রামে প্রথম পাকা রাস্তা, পেভার ব্লকের রাস্তা তৈরির কাজ শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। কোচবিহারের মাথাভাঙা, এখানকার ভোগমারা গ্রামে প্রথম পাকা রাস্তা। আগে আমাদের এই রাস্তা দিয়ে একটা টোটো যাইতো না, টোটো যাইতে গিয়ে অনেক টোটো পাল্টি খেয়েছি। এতে খুশি গ্রামের মানুষ? হ্যাঁ, অনেক খুশি। এটা ভোগমারা থেকে মাথাভাঙা এবং নিশিগঞ্জ যাওয়ার একমাত্র রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ছিল মাটির। অভিযোগ, একটু বৃষ্টি হলেই 2 কিলোমিটার রাস্তা কাদায় কাদা, যাতায়াত করা যেত না। সেখানে এখন পাকা রাস্তা। প্রায় 2,44,00,000 টাকায় পেভার ব্লকের রাস্তা তৈরির কাজ শুরু করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। 1 কিলোমিটার রাস্তার কাজ শেষ, এবছরের মধ্যেই বাকি কাজ শেষ করার টার্গেট। অনেক সুবিধা হয়েছে, ধান চাল নিয়ে মানুষ চলাফেরা করতে, যে কোনো বিষয়ে যে কোনো মুহূর্তে একটা অসুখ বিসুখ হইলে পরে একটা ফায়ার ব্রিগেড আসলে পরে যখন তখন আসতে পারবে। প্রায় 2,44,00,000 টাকা ব্যয়ে কয়েক হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে এই রাস্তাটি করা হচ্ছে। গ্রামবাসীরা দীর্ঘদিনের দাবি জানিয়েছিলেন, আজকে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার শালডহরি থেকে মারতলা বাজার এবং সত্যপুর হাসপাতাল যেতে হলে একটি ব্রিজ পেরোতে হয়। মাস ছয়েক আগে এই গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে পড়ে, যাতায়াত বন্ধ হয়ে যায়। পাশেই সাঁকো তৈরি করে দেয় পঞ্চায়েত। এতদিন তা দিয়ে চলছিল যাতায়াত, এতে ঝুঁকিও কম ছিল না। সেখানে এখন নতুন ব্রিজ। সম্প্রতি সত্যপুর পঞ্চায়েতের তরফে শুরু হয়েছে ব্রিজ তৈরির কাজ। পঞ্চায়েতের দাবি, এই ব্রিজ তৈরি করা হচ্ছে প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করে। খুব খারাপ অবস্থা ছিল, মানে এখানকার চাষি থেকে স্কুল যাত্রী, পথযাত্রী অনেক, মানে হসপিটাল, কলেজ সমস্ত এইটা দিয়েই যাতায়াত করতো। মানে এখনো যাতায়াত করতেছে আমাদের এই ভগ্ন সেতু দিয়েই। পাশে একটা বাঁশের ওই যে ইয়ে করে দেওয়া হয়েছে, সেইটা দিয়ে ঢালাই আপাতত হচ্ছে। খুব উপকার হবে ঢালাইয়ের জন্য। ব্রিজটা 4.5 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এই রাস্তা ফিলিং নিয়ে টোটাল ব্রিজ নিয়ে 4.5 লক্ষ টাকা আমাদের সত্যপুর অঞ্চলে জিপির ফান্ড থেকে আমরা ব্রিজটি করতেছি। কোচবিহার থেকে রাজেশ দাস এবং পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।